ইসলামপুরে মোরগাঁওয়ে সেতু সেতু তৈরি হলেও যাতায়াতের সমস্যাটা কিন্তু মেটেনি। 10 বছর আগে শিরিয়ানি নদীর উপর সেতু, কিন্তু সেতু তৈরি হয়েছে ঠিকই, কিন্তু হয়নি অ্যাপ্রোচ রোড। দেখাচ্ছি সেই ছবি আপনাদের। আর এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে কাদের? সাধারণ মানুষকে, সেখানকার মানুষজনদের যারা এই সেতু ব্যবহার করেন। তাই আগে তাদের কথাই শোনাবো। সমস্যা এখানে ব্রিজতে উঠতে অসুবিধা আছে, লোকটা উঠতে পারতেছে না। মানে উঠতে পারছে না কেন, কি কারণটা কি? মাটি নাই, সাইডে মাটি দেয় নাই, রাস্তা হয় না নাকি? রাস্তা হয় নাই। বর্ষাকালে লোকটুক যাইতে পারে না, জল থাকে পুরা। ব্রিজটা টেবিলের মতন দাঁড়ায় আছে, বাইকটা উঠে লোকটুক পড়ে যায়, পড়ে হাঁটাত ভাঙে যায় লোকের। রাস্তাটা হওয়ার দরকার। রাস্তা হলে সমস্যার সমাধান। হ্যাঁ, সমাধান সবার। সেতুটা আজকে 10 বছর হয়েছে, ভালো সেতুটাই তৈরি করছে। আর আমাদের এই পর্যন্ত মাটি কাটা নাই। আর ওই সেতু তৈরি করার পর থেকে আমাদের এখানকার লোকের পরিস্থিতি না নিচ দিয়ে যেতে পারছে না উপর দিয়ে যেতে পারছে। আমরা হচ্ছে ব্রিজটা হলে আমাদের এলাকার লোক উন্নত হবে। মানে এই রাস্তাটা হ্যাঁ, চঞ্চল রয়েছে আমার সঙ্গে, জানার চেষ্টা করি। চঞ্চল, 10 বছর আগে সেতু তৈরি হয়েছে, কিন্তু অ্যাপ্রোচ রোড এখনো পর্যন্ত কেন হলো না? এতে তো সমস্যায় পড়তে হচ্ছে এলাকাবাসীকে। প্রশাসন কি বলছে? দেখো সোনিয়া, এটাই কিন্তু একটা বড় প্রশ্ন রয়েছে যে 10 বছর আগে সেতু তৈরি হলেও অ্যাপ্রোচ রোড হলো না কেন। এটা নিয়ে কিন্তু বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে তোমাকে জানিয়ে রাখি যে ইসলামপুর ব্লকের মুরগাঁও এলাকায় যে শিরানি নদীর উপরে যে সেতু তৈরি হয়েছিল, প্রায় 10 বছর আগে সাংসদ তহবিল থেকে কিন্তু সেই সেতু তৈরি করা হয়েছিল। 10 বছর কেটে গেলেও কিন্তু সেই সেতুতে যে অ্যাপ্রোচ রোড, যে যাতায়াতের রাস্তা, সেই রাস্তা কিন্তু তৈরি হয়নি। এই নিয়ে কিন্তু ভোগান্তির শিকার হচ্ছেন ইসলামপুর ব্লকের 3টি গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ। কারণ ওখানকার বাসিন্দাদের একমাত্র ভরসা ছিল ওই শিরানি নদী। এই শিরানি নদীর উপর দিয়ে কিন্তু সেতু তৈরি হওয়ার পরে যাতায়াতের একটা সমস্যার সমাধান হবে, এটা আশা বুক পেতেছিল কিন্তু গ্রামবাসীরা। তবে কিন্তু সেতুর অ্যাপ্রোচ রোড না হওয়াতে চরম সমস্যার ভোগান্তি হচ্ছে এবং স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে কি কারণে হচ্ছে না সেটা কিন্তু তারা জানেন না, এবং বারবার এই স্থানীয় পঞ্চায়েত এবং এই ব্লক প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি, এমনটা কিন্তু অভিযোগ তুলছেন। সাধারণ মানুষের কথাও শুনলাম আমরা, আর তারই পাশাপাশি বিডিও কি বলছেন দেখি। অ্যাপ্রোচ রোড ওখানে যেটা সমস্যা আছে যে মাটির রাস্তা হয়ে আছে, তো সেই ক্ষেত্রে আমরা একটা এস্টিমেট করে জেলা পরিষদে পাঠাচ্ছি অ্যাপ্রোচ রোডের প্রপোজাল দিয়ে। পঞ্চায়েতের সাথে কথা হয়েছে, ওনারা আমাকে ডিটেইলে জানাবেন, তারপরে দেখবো। সমস্যার সমাধানের চেষ্টা করছে। হ্যাঁ, মানে জানাচ্ছি আমরা হায়ার অথরিটিকে, কারণ অ্যাপ্রোচের মানে যে লেন্থ আছে ওটা যথেষ্টই বড় আছে, দুদিকে অ্যাপ্রোচ হবে। তো সেটা গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে হবে না, আর যেহেতু ব্রিজের অ্যাপ্রোচ ওটা জেলা পরিষদেই জানাতে হবে।